মানে বৃষ্টি হলে ইরি খাতের চাইতেও খারাপ হয় আর কি। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে আমাদের কাপড় ভ্যান গাড়ি দিয়ে যাইবার নইলে গাড়ি উল্টা যায়, অসম্ভব। হাইটেই তো যাওয়া যায় না, গাড়ি নিয়ে যাবনি কেন? এই গাড়ি আপনি কোনো ভাড়া দেওয়া দিব না, ও না যা। ৬ বছর আগে ৩০ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে কৈজুরি বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়। কিন্তু ২ বছর আগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উঁচু করার নামে সেই পাকা সড়কের উপরেই মাটি ফেলে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প ব্যয় ধরা হয় প্রায় ৮ কোটি টাকা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পাকা সড়কটি আর আগের অবস্থায় ফেরেনি। পিচঢালা রাস্তার জায়গায় এখন কাঁচা মাটির পথ, বর্ষায় কাদা, শুকনো মৌসুমে ধোলা। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। পাকা রাস্তা তো নাই, মাটি ভালো রাস্তা ওসা করছে, ওসা করে এখন এই রাস্তার ডিস্টার্ব হয়ে গেছে। কৈজুরি, সৈয়দপুর, পাঁচিল, রূপসী ও খোকসাবাড়ি সহ কয়েকটি এলাকায় যান চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। লোকজনের কষ্ট হয়ে গেছে, হাইটা যাও কষ্ট, সাইকেল নিয়ে যাও কষ্ট, যানবাহন তো চলাচলই করা পারে না। আমাদের মানে এলাকার লোকজন এখানে মণ্ডলপাড়া থেকে আমরা রাস্তা তো পাঁচিল পর্যন্ত গেছে, কিন্তু আমাদের বাড়ি হইলো এই খোকসাবাড়ি। এই সড়ক নিয়ে ২ উপজেলার প্রায় ২০টি গ্রামের লক্ষাধিক মানুষ চলাচল করেন। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন এনায়েতপুর হাসপাতালে আসা রোগী, শিক্ষার্থী, তাঁত ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা। আমাদের বাংলাদেশের মধ্যে তাঁত শিল্পে ১ নাম্বার এনায়েতপুর, সোহাগপুর, শাহজাদপুর। এই পথ দিয়ে আমরা এনায়েতপুর, শাহজাদপুর, সোহাগপুরে হাট করি। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে আমাদের কাপড় ভ্যান গাড়ি দিয়ে যাইবার নইলে গাড়ি উল্টা যায়। পানি উন্নয়ন বোর্ডের দাবি এটি সড়ক নয়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে বাঁধ উঁচু করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ বলছে, সয়দাবাদ থেকে এনায়েতপুর হয়ে পাবনা পর্যন্ত প্রায় ৮৮ কিলোমিটার মহাসড়ক নির্মাণের মেগা প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ করার জন্য পানি যাতে ভিতরে না ঢোকে। রাস্তার কাম ব্যবহার করতেছি আমরা, সরকারি থেকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট এটা ব্যবহার করতেছি, সেটা আলাদা জিনিস। রাস্তা আগে বাদ, তারপরে রাস্তা ও তারপরে ওপরে মনে অন্য কোনো কিছু হলে সেটা করবো আমরা। আমরা যে রোডের সাথে যোগাযোগ করছি, ওরা রাস্তার কাজ শুরু করছি। তবে কবে প্রকল্পের কাজ শুরু হবে তা অনিশ্চিত। স্থানীয়দের দাবি, নতুন প্রকল্পের অপেক্ষা না করে দ্রুত সড়কটি সংস্কার করা হোক। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।